গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ এই শুক্রবার, আর আজকে আমাদের পুরীতে এসেছি দ্বিতীয় দিন। আমার রাস্তায় তো একদিন চলেই গেছে, আর আমরা দেখতেছি যে সূর্যোদয়। আমাদের সকাল থেকে মনেই ছিল না যে সূর্যোদয়টা দেখতে হবে। সূর্যটা কত দূর উঠে গেছে একবার দেখুন। এতক্ষণ পরে আমাদের টনক নড়ে গেছে, আমরা সবাই ছুটে চলে এসেছি সি বিচে। তাই এসে তো এত ভালো লাগছে, একবার দেখুন। আর প্রচণ্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। এই যে সকালের যে একটা জোয়ার আসছে না, এই জোয়ারে না প্রচণ্ড হাওয়া আসছে একটা। মানে আমি সোয়েটার নিয়ে যাইনি, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। সবাই সোয়েটার চাদর পরেই গেছে, আর আমরা সঙ্গে করে নিয়েও গেছি। ওই তুই সাঁতার জানিস না? এইটা একটা এলে তোর গায়ের ওপর দিয়ে কোথায় ভেসে চলে যাবি। কালকে আমরা এসেই বেলা 2টোর সময়তেই সমুদ্রে নেমেছিলাম, কিন্তু সে ভিডিওটা করা হয়নি। ফোনটা কাকে দেবো, ভিডিওটাই বা কে করবে। বড় মেয়ে আসেনি, জামাই এসেছিলো, আমি এসেছিলাম, সবাই এসেছিলাম, কিন্তু বড় মেয়েকে আনা হয়নি। ছোটো মেয়েও আসেনি। আজকে ছোটো মেয়ের বায়না এই সকালবেলা এসে এখনই সে সমুদ্রে নামবে। ওই যে দুজন অনেকক্ষণ থেকে গলা ডুবিয়ে আছে না সমুদ্রে, তা আমরা এক্ষুনি নামবো। যাস না, আম্পু আম্পু সরাই, তোর কোথায় যাবি? আসলে ছোটো মেয়েটা আমার সাঁতার জানে না, আর এরকম জলেও কখনোই নামেনি। মানে পুকুরে তো এখন স্নান নেই, কখনোই দেখেনি। ওর দেখে খুব ইচ্ছা জলে নামবে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে। বাধ্য হয়ে ও জামাইবাবুর সঙ্গে নেমেছিল, জামাইবাবু হাত ধরে নামিয়েছিল, কিন্তু আমি আবার বাধ্য হয়ে চেঁচানোর ধমকে এত ভয় পাচ্ছে, আমি আবার ছুটে যেতে বাধ্য হলাম। গিয়ে আবার ওর হাতটা ধরলাম, তবে ওর একটু শান্তি হলো। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। পুরীর জগন্নাথ দেব আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে থাকে যেন। আসলে যে বললাম না, আগের দিনে ক্যামেরা ধরার লোক ছিল না বলে আগের দিনের ভিডিওটা করতে পারিনি। আর আজকে আমার বড় মেয়েকে দাঁড় করে রেখে দিয়ে এসেছি ক্যামেরাটা ধরিয়ে। আর ওকে বুঝতেই পারছেন, বড় মেয়ে ক্যামেরা ধরে আছে, আর আমরা সবাই সমুদ্রে নেমেছি। খুব খারাপও লাগছে। মেয়ে জামাই এখানে, আর মেয়ে ক্যামেরা নিয়ে ফটো তুলছে। আর মেয়েকে নামাবো, ছোটো মেয়েকে তুলে দিয়ে এসে বড় মেয়েকে নিয়ে নামবো। আবার জামাই আর আমি দুজনেই ধরে নামাবো। আপনারা তো জানেন ওর পায়ের একটু অসুবিধে, ওকে নামানো ঠিক নয়। ও যে বালিতে অনেক কষ্ট করেই এসেছে, অনেক কষ্ট করে ওকে আনা হয়েছে। তা বাবা জগন্নাথ দেবের কাছে যখন এসছি একবার, ওকে তো নামাতেই হবে সমুদ্রে।
তা ওকে নামাবো, আমরা দুজনে ধরেই নামাবো। এই যে তাই ভিডিওটা করছে বলে নামানো হয়নি, তবে নামবে, আপনারা সঙ্গে থাকুন। আর এই হচ্ছে আমার কাকু কাকিমা, দারুণ রোমান্টিক। দেখুন দুজনে কি সুন্দর হাত ধরে সমুদ্রে নেমেছে, অথচ আমার বরের দেখাই নেই। হয়েছে হয়েছে। এইদিকে তাকাও সবাই, তাকাও এদিকে। ওমা তাকাও, হাই দেখো একজন তাকাই তো একজন ওদিক করে। এইদিকে তাকাও। এই যে বড় মেয়েকে নামিয়েছি, ক্যামেরাটা আমি ধরে আছি, ভিজে জামা কাপড়েই উঠে, আর মেয়েটাকে নামতে সুযোগ করে দিয়েছি। মেয়েটাকে যখন সমুদ্রে নামাবো তখন জামাই আমি ছোট মেয়ে সবাই মিলে ধরে নামাবো, তো তখন হয়তো ভিডিওটা করে হয়তো আপনাদের দেখাতে পারবো না, তাই তখন ভিডিওটা অফই থাকবে। পুরীতে এই জীবনে প্রথম তো, দারুণ মজা, দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আরও দুদিন থাকলে ভালো হতো, কিন্তু আমরা তো সে সুযোগ সে সময় আর নেই। আর ফোনটা জলের মধ্যে ধরেছি না, মেয়ে খুব বকবকি করছে। না 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 সেলফি আমি করতে হবে। চলুন আমরা যে হোটেলে আছি তার কিচেন রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের কিচেন রুম। এই যে সবাইয়ের জন্য চেয়ার টেবিল পাতা, খুব সুন্দর ব্যবস্থা। সবাই আমরা স্নান করে এসে চলে এসেছি। এবার পরিবেশনের দায়িত্ব তো কিছুটা আমার আছে। যাক বন্ধুরা, খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পরিবেশন করে বেরিয়ে পড়েছি আমাদের একটু কোণারক মানে সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আজ কালকে গেলে ভালো হতো, গতকাল, কিন্তু অত আমরা ভেবে উঠতে পারিনি, আজকেই বেরিয়েছি। তবে এখনও জগন্নাথ দেবের কাছে এসে, কিন্তু জগন্নাথ মন্দির কিন্তু এখনও দেখা হয়নি। তবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা এই কজনই, কাকু কাকিমা মেয়ে জামাই সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি আমরা। আইব্রো আইব্রো না দাদু বলেছে আইব্রো বল। ঠিক আছে।
নেমে পড়েছি, গাড়ি সাইড করে। গাড়ি আমাদের প্রায় একটা নির্দিষ্ট টাইম ধরা যে এই টাইমের মধ্যে আমাদের যেতে হবে, ঘুরে দেখে গাড়িতে উঠতে হবে। তা আমরা সেই মতো সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তবে এখানে অনেক জায়গায় পুলিশ কাটার ব্যাপার আছে। তোমাকে আমি কার্ড দিয়ে দেবো। ঠেল ঠেল বস যাচ্ছে কলকাতা। কি বেরোবো আমরা জানি না। চলো না, তোমরা চলো। এখানে কি আছে? কিছু নেই। ওখানে সিঁড়িতে বসে যে একটা ছবি তুলে যা দাও। যা 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 যা। ওই ক্যামেরা থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বস। তবে হ্যাঁ, বহু প্রাচীন যুগের রাজাদের কিছু কাহিনী বা গোপন কিছু তথ্য এই মন্দিরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্মভাবে তোমার লক্ষ্মী মাসি তো ওখানে। এটা আমি শুনেছি মা ঠাকুমাদের মুখে, কিন্তু কখনো দেখিনি। আমি এসে দেখলাম, আপনাদের ওটা দেখাতে চাইনি যে আমি এ করে জুম করে দেখাবো, সেটা আপনি দেখাতে চাইনি। কারণ সঙ্গে নিয়ে আছে, জামাই আছে, একটু বাজিয়ে যাচ্ছে। শুনেছি সাধু তখনকার রাজাদের আমলে সাধু সন্ন্যাসীরা বেশিরভাগ রাজা এসব মানুষজনরা সব সাধু সন্ন্যাসী হয়ে চলে যেত। কিন্তু দিনের পর দিন যদি সাধু সন্ন্যাসী হয়ে সবাই চলেই যায়, তাহলে এই পরিবার রক্ষা করবে কে? পরিবারের জনসংখ্যা বাড়াবে কে? তাদের সেই কথা মাথায় রেখে তাদের এটাকে বাড়ানোর জন্যে, তাদের পুরুষত্বটাকে বাড়াবার জন্যে এই কিছু কিছু অংশ খোদাই করে তাদেরকে দেখানো হতো, বারবার দেখানো হতো। তাদের মনে করে দেওয়া হতো, দেখানো হতো চোখের সামনে, যাতে তাদের পুরুষত্বটা জেগে ওঠে এবং তাদের ফ্যামিলি বলে কোনো কিছু হয় বা জনসংখ্যা বৃদ্ধি হয়। এইসব ব্যাপারে এরকম কিছু বোঝাবার জন্য এইসবগুলো খোদাই করা ছিল। তবে আমরা এসে দেখছি অনেক পরিবর্তন। এই আমাদের সঙ্গে যে কাকিমা আছে, ওনারা অনেকবার এসেছেন। কাকিমারা বলছেন যে সে আগে যেসব জিনিস দেখেছিলাম সেসব জিনিস আর নেই। কোনারকের মন্দিরের সূর্য মন্দিরে ঢুকতেই পারলাম না। সেসব মন্দিরে এখন মেরামত হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের আশাদাদা হিসাব মতো তার মানে বেকারি হয়ে গেল। ওই একটুখানি এইসব দেখে আর একটু ফটো তুলে তারপরে এবার চলে যেতে হবে। এখানে ঘুরতেই বেশ অনেকটা, এদিক ওদিক ঘুরতে অনেকটা টাইম লেগে গেল। এবার তো চলে যাওয়ার পালা, মোটামুটি বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর সেরকম কিছু নেই। আর এই যে এক জায়গা থেকে ঢুকলাম, আর এক জায়গা থেকে বের করে দিয়েছে। বুঝতেই পারছি না, আমাদের ড্রাইভার দাদাকে খুঁজতে, কোথায় যে গাড়ি আছে সেটাই খুঁজে পাচ্ছি না। বেশ অনেকটা রাস্তা হেঁটে হেঁটে
তবে আমরা মেলার ভেতরে ঢুকেছি একটা। 300 টাকা 300 টাকা। মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়েছে জানেন, খুব সুন্দর সুন্দর। কিন্তু আমাদের এতটা দেরি হয়ে গেছে, এই কোনারকের মন্দিরের ভেতরে মেলায় যদি আমরা যদি উঠে যাই তাহলে আরও অনেকটা টাইম নষ্ট হবে। তারা বারবার ফোন করছেন, সবাইকে জিজ্ঞাসা করে 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 লাস্টে অবশেষে একটা রাস্তা পেয়েছি। চলুন এবার বাড়ির পথে ভাবছি একটু শিবুজে যাবো। কি দারুণ লাগছে দেখুন সন্ধেবেলা, রাস্তাটা পরিষ্কার ফ্রেশ, কোনো মানে কোনো লোকজনের আনাগোনা নেই, একদম ফাঁকা। আর আলোগুলো সবে জ্বলেছে আর সবে সন্ধেও হচ্ছে মনে হচ্ছে, আর এত সুন্দর লাগছে ওয়েদারটা। চলুন গাড়িতে এসে পড়েছি, এবার টাটা, কোনারককে টাটা জানিয়ে আমরা চললাম। যাবো একটু সি বিচে নামবো, তবে রাত্রিবেলা কি বুঝতে পারবো জানি না। এই যে দেখুন। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। জাস্ট একটু সমুদ্রের ঢেউটা দেখুন, এই যে অন্ধকারেও কিন্তু ভালো লাগছে সমুদ্রের ঢেউ দেখুন, এই যে ঢেউটা।